জয় গুরু বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? খুব জানতে ইচ্ছে করতেছে আপনারা সবাই কেমন আছেন। অবশ্য এই কথাটা বলা আমার ঠিক হয়নি যে আপনারা সবাই কেমন আছেন, কারণ আজকের ভিডিওর যে বিষয়টি আছে বা যে বিষয়টি নিয়ে আপনারা ভিডিও দেখতে আসছেন তারা তো কেউ ভালো নেই। তা না হলে তো এই ভিডিও দেখার জন্য আপনারা আসতেন না। আপনারা তো কেউ ভালো নেই। যদি ভালো থাকতেন তাহলে তো আর এই ভিডিওটা আপনারা দেখতেন না। আপনারা রোমান্টিক নাটক, সিনেমা বা অন্য কিছু দেখতেন, অন্য কোনো সুন্দর প্রোগ্রাম দেখতেন। এই ভিডিওটা তো দেখার জন্য আপনারা আসতেন না। আসছেন কারণ আপনাদের এই সমস্যা আছে। ভয়াবহ যন্ত্রণায় আপনারা সারাক্ষণ অস্থির হয়ে আছেন। সেই জন্য আপনারা এই ভিডিওটা দেখার জন্য আসছেন। আর ভিডিওটি দেখার জন্য আসছেন আরেকটি আশা নিয়ে, যদি ওষুধ পাওয়া যেত, যদি এই রোগের ভালো কোনো ওষুধ পাওয়া যেত, দেখি উনি কোনো ওষুধের কথা বলে কি না। সেই জন্য আসছেন। যদি কোনো ওষুধের কথা আমি বলি, সেই কথাটা শোনার জন্য আপনারা আসছেন। ওষুধের কথা আমি বলবো না। এই রোগের ওষুধ পাওয়া যায় না রে ভাই। এই রোগের কোনো ওষুধ হয় না। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এই রোগের ওষুধ আবিষ্কার করতে পারেনি। এই মনের রোগ, মনের জ্বালা, চিন্তা রোগের ওষুধ কিছু আসেনি সংসারে রে। চিন্তা রোগের ওষুধ কিছু আসেনি সংসারে। চিন্তা রোগের কোনো ওষুধ আছে সংসারে? না, চিন্তা রোগের কোনো ওষুধ নাই রে ভাই। চিন্তা রোগের কোনো ওষুধ হয় না। এই রোগের কোনো ওষুধ নেই। এই রোগের ওষুধ হয় না। সেই জন্য ওষুধের কথা আমি বলবো না। ওষুধের কথা বলার জন্য আসিনি। যদি ওষুধ অন্য কোথাও পাওয়া যায় তাহলে সেখান থেকে ওষুধ খুঁজে আপনারা ওষুধ সেবন করে বসে থাকেন, দেখেন সমাধান করতে পারেন কিনা। পারতেছেন না। 2 বছর 3 বছর ধরে এই সমস্যায় আছেন। এই মৃত্যু ভয়, একই চিন্তা বারবার আসে। যদি একটা কিছু হয়ে যায়, যদি একটা সমস্যা হয়ে যায়, এই রকম চিন্তা মনের মধ্যে আসতে থাকে। একের পর এক চিন্তা মনের মধ্যে আসতে থাকে, মাথার মধ্যে আসতে থাকে। এগুলো বন্ধ করার জন্য কোনো ওষুধ খুঁজে পাইতেছেন না। ডাক্তার দেখাইতেছেন, ওষুধও তো খাইতেছেন। আবার যাদের একটু টাকা পয়সা আছে তারা আবার সেই টাকা পয়সার ব্যবস্থা করে বিভিন্ন চেক আপ করাইতেছেন। ওই যে সন্দেহ, আমার কোনো একটা সমস্যা হয়ে যাবে না তো, আমার বুকের বাম পাশটা ব্যথা করে, আমার হার্ট স্ট্রোক হবে না তো, পেটে চিনচিন করে ব্যথা করে, লিভার টিভার নষ্ট হয়ে যায়নি তো। এই যে এইরকম চিন্তাগুলো বন্ধ করার জন্য ওষুধও তো খাইতেছেন। ওষুধও তো খাইতেছেন, টাকা পয়সা জোগাড় করে ওষুধও খাইতেছেন, আবার চেক আপও করাইতেছেন। ডাক্তার চেক আপ করে যখন আপনাকে বলতেছে যে না আপনার কোনো সমস্যা নেই, আপনার সব কিছু ঠিক আছে, তারপরও কি মন থেকে ওই সন্দেহ দূর হইতেছে? যদি একটা কিছু হয়ে যায়, যদি এখনই মারা যাই, যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, যদি কোনো দুঃসংবাদ আসে, যদি কিন্তুর মধ্যে জীবনটা শেষ করে ফেলতেছেন, মাগার সুস্থ হইতে পারতেছেন না। মনের সন্দেহ, মনের ভয় মন থেকে দূর করতে পারতেছেন না। পারবেন কি করে? বোঝার চেষ্টা করেন না সমস্যাটা কোথায় হচ্ছে। তাহলে ওষুধ খান কেন? যেহেতু বুঝতে পারতেছেন সমস্যাটা মনের মধ্যে হচ্ছে। ভাই, সমস্যাটা মাথার মধ্যে আসতেছে। মাথায় কোথায় আসতেছে সেটা কি আপনারা জানেন? স্ক্যানিং করলে কি ধরা যাবে যে মাথায় কোথায় দুশ্চিন্তাগুলো আসে? একের পর এক চিন্তা আসে, কোথায় আসে এগুলো কি স্ক্যানিং করলে ধরা যাবে? তাহলে তার ওষুধটা দেবেন কোথায়? যদি ওষুধই না দেওয়া যায়, রোগী যদি ধরা না যায়, তাহলে সুস্থ হবেন কি করে? যারা এই সমস্যায় আছেন তারা কি জানেন যে তারা সম্পূর্ণরূপে সুস্থ, তাদের কোনো সমস্যা নেই, তাদের দেহের কোনো সমস্যা নেই? তারা কি জানেন? হ্যাঁ, তারা জানেন। কিন্তু তাদের মনকে তো বোঝাইতে পারতেছেন না। মনের মধ্যে তো একের পর এক চিন্তা আসতেছে, এটাকে তো আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, এটাকে তো আপনি বোঝাইতে পারতেছেন না। গতকালকে এক পেশেন্ট আমাকে বলতেছে যে স্যার, এই চিন্তা তো করতে চাই না, তারপর যে মাথার মধ্যে আসে কেন আসে? আমি তাকে বললাম
আপনি করেনটা কি? পরে সে আমাকে বলতেছে, স্যার আমি কোনো কিছুই করি না, কি করব? আমার তো স্যার কোনো কিছু ভালো লাগে না, আমার তো সারাক্ষণ ভয় লাগে, সেই জন্য আমি সারাক্ষণ বাড়িতে বসে থাকি। আমি তখন তাকে বললাম, এই বসে থাকেন দেখেই আপনার মাথার মধ্যে একের পর এক চিন্তা চলে আসে। যদি কাজে চলে যেতেন, যদি একটা কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন, তাহলে কিন্তু এই চিন্তাটা আসতো না, একের পর এক চিন্তা আসতো না। ছোট্ট একটা ক্লু আপনাদের বলে দেই। ধরুন একটা বিষয় নিয়ে আপনার মাথায় চিন্তা ঢুকে গেছে, সকালবেলা কারোর সাথে ঝগড়া করেছেন, সেই স্মৃতিটা আপনি মন থেকে মুছে ফেলতে পারতেছেন না, বা যার সাথে আপনি ঝগড়া লাগাই দিচ্ছেন মনে মনে বলতেছেন তাকে আমি এই করে ফেলবো, সেই করে ফেলবো, এটা করব, সেটা করব, এরকম অনেক কিছু একা একা চিন্তা করতেছেন, মানে ওই চিন্তাটার মন থেকে দূর হইতেছে না। আবার ধরুন অনেকেই তার স্ত্রীকে নিয়ে সন্দেহ করতেছেন, ওই একের পর এক সন্দেহটা মনের মধ্যে আসতেছে। এখন এই দুটো চিন্তাকে বন্ধ করার জন্য আপনাকে কি করতে হবে? আপনি আরেকটা চিন্তা মাথার মধ্যে ঢুকিয়ে দিন। কি চিন্তা? কঠিন একটা কাজে ব্যস্ত হয়ে পড়ুন, বা একটা ক্রিয়েটিভ কাজে ব্যস্ত হয়ে পড়ুন, যে কাজটায় আপনার প্রচুর ব্রেন খাটাইতে হবে এমন একটা কাজে আপনি ব্যস্ত হয়ে পড়ুন এবং সেই কাজটা মন দিয়ে করুন। দেখুন আবার সেই চিন্তাটা আপনার মাথার মধ্যে ঢুকে যাবে, ওই কাজের চিন্তাটা আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। সকালবেলা যে দুটো ঘটনা ঘটে গেছে ওই দুটো চিন্তা আপনি বেমালুম ভুলে গেছেন, অর্থাৎ আপনার মাথা থেকে ডিলিট হয়ে গেছে। সূত্র, এটা কিন্তু সূত্র, এটা কিন্তু স্ট্রাকচার, এটা কিন্তু লজিক্যাল স্ট্রাকচার। আপনি একটা চিন্তাকে মাথা থেকে দূর করতে হলে আরেকটা চিন্তা মাথার মধ্যে ঢোকাই দিতে হবে। আপনার একটা চিন্তা মাথা থেকে দূর করতে হলে আরেকটা পজিটিভ চিন্তা আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, সেটা অবশ্যই পজিটিভ চিন্তা হতে হবে। যদি আপনি নেগেটিভ চিন্তাটাকে ভ্যানিশ করতে চান তাহলে আপনার পজিটিভ চিন্তা মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। সেই পজিটিভ চিন্তাগুলো কি? কাজে ব্যস্ত থাকা, কোনো একটা ক্রিয়েটিভ কাজ নিয়ে ব্যস্ত থাকা, এবং কাজটাকে এমনভাবে করতে হবে যেটার উপর আপনার পূর্ণ ফোকাস থাকে, কাজের প্রতি পূর্ণ ফোকাস দিতে হবে, তাহলেই সেই চিন্তাটা আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। এই যে যারা একের পর এক এরকম চিন্তা করেন, যারা মৃত হয়ে আছেন, তারা একবার ভেবে দেখুন তো আপনি কোনো পজিটিভ চিন্তা করেছেন কিনা, কোনো কাজের চিন্তা আপনি করেছেন কিনা, অন্য কোনো ভালো বিষয় নিয়ে আপনি চিন্তা করেছেন কিনা? না, করেননি বিধায়ী তো আপনার মাথায় একের পর এক ওই রকম চিন্তা আসতেছে, ওই রকম খারাপ চিন্তা আসতেছে। আমাদের তো আসে না। সকালবেলা ঘুম থেকে উঠেছি, হাঁটতে গেছি, জিমে গেছি, প্রাণায়াম করছি, মেডিটেশন করছি, অর্থাৎ আমার যে ব্যক্তিগত কাজ আছে সেগুলো আমি সেরে নিচ্ছি। তারপরে মাথায় কি চলে আসছে? আজকে সকাল 10টায় আমি কাকে কাউন্সিলিং করাবো, সেই রোগীর সাবজেক্টটা কী ছিল, তাকে কোন বিষয়টা নিয়ে কাউন্সিলিং করাইতে হবে, কি বলবো আজকে তাকে আমি কাউন্সিলিংয়ে, এই বিষয়টা আমার মাথার মধ্যে চলে আসছে। এমনকি আমি যখন সকালবেলা বাথরুমে গেছি সেখানে বসে বসেও কিন্তু আমি চিন্তা করছি যে আজকে আমার কয়টা কাউন্সিলিং আছে, আজকে কোন রোগীকে কখন সময় দিতে হবে। আমি কিন্তু সেখানে বসে বসেও চিন্তা করছি, বাথরুমে গিয়ে আমি বসে বসে চিন্তা করছি আমার কি করতে হবে, কি কাজ আছে। এটা শুধু আমি না, আমার মতো যারা আছে তারা কিন্তু সবাই বাথরুমে বসে বসে চিন্তা করে, পজিটিভ চিন্তা করে, কি করতে হবে, কাউকে কথা দেওয়া হয়েছে কিনা, কোথাও যেতে হবে কিনা, অমুক জায়গায় আমার কি কাজ আছে, তারা এগুলো বসে বসে চিন্তা করে। আপনি কি করেন? আপনি কি করেন? আপনি বাথরুমে বসে বসেও চিন্তা করেন পায়খানাটায় কয়বার গেলাম, আজকে পেটটা একটু ব্যথা করতেছে কেন, পায়খানা ঘন হলো না পাতলা হলো, আজকে আমার অস্থির লাগতেছে কেন, একটু তো ভালো লাগতেছে না। বা শুরু হয়ে গেল আপনার দেহ নিয়ে চিন্তা। দেহ ছাড়া অন্য কোনো চিন্তা আপনার মাথায় নেই, আপনি চিন্তা করতে পারেন না, কারণ আপনি অলস অপদার্থ, সেই জন্য আপনি চিন্তা করতে পারেন না, কোনো পজিটিভ চিন্তা করতে পারেন না। তাহলে সুস্থ কি করে হবেন? সমাধান কি? এইরকম ভিডিও দেখলে কি সমাধান হবে? এই যে যারা ভিডিও দেখতে আসছেন, নিয়মিত এরকম ভিডিও দেখেন, সমাধান করতে পারছেন, সমাধান হইতেছে, এভাবে আর কতকাল ভিডিও দেখবেন? কতকাল? বের হইতে হবে না এখান থেকে, কাজে যাইতে হবে না এখান থেকে, এই চিন্তা দূর করতে হবে না, ভিডিও দেখলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? এই যে আজকে আমি মোটিভেশনাল কথাগুলো বলতেছি, ভালো লাগতেছে, আধা ঘন্টা ভালো থাকবেন, 1 ঘন্টা ভালো থাকবেন, রাত্রিবেলায় তো আবার সেই একই সমস্যা। রাত্রিবেলাতে শুইতে গেলে পরেই একের পর এক চিন্তা মাথার মধ্যে চলে আসবে, তখন করবেনটা কি? অর্থাৎ এগুলো দূর করবেন কি করে? এগুলোর জন্য কি কোনো ওষুধ আছে? একটু আগে কথাটা বললাম, বুঝতে পারেননি? চিন্তা রোগের কোনো ওষুধ হয় না, তাহলে এর সমাধানটা কি? কিভাবে সমাধান করতে হবে?
আবার অনেকে ভিডিও দেখার পরে বলবেন যে সমাধানটা কি করে করতে হবে সেটা তো বুঝলাম না, বোঝেন না, বাংলায় বলি সেটা বোঝেন না। প্রত্যেকটা ভিডিওতেই যে বলি এই সমস্যার সমাধানের জন্য করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি, সেটাকে আপনারা বোঝেন না। কাউন্সেলিং অর্থাৎ কনভারসেশন, কথা, আপনার সাথে কথা বলা হবে, অর্থাৎ আপনার মধ্যে যে সন্দেহগুলো আছে সেই সন্দেহগুলোকে দূর করে দিতে হবে কথার মাধ্যমে। সেটা কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না, শুধুমাত্র কথার মাধ্যমে। কিভাবে সেই কাউন্সেলিংটা করতে হয়, অর্থাৎ আমরা কিভাবে কাউন্সেলিংটা করাই। যারা এই রোগী আছেন, অর্থাৎ যারা এই সমস্যায় আছেন দেশে বা দেশের বাহিরে, তারা একটা নীরব জায়গা বেছে নেবেন, যে জায়গাটায় কোনো লোকজন থাকবে না, আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ বিরক্ত না করে, এমন একটা জায়গা আপনারা বেছে নেবেন। তারপরে কানে হেডফোন দিয়ে এখন যেভাবে কথা শুনতেছেন এইভাবে কথা শুনবেন, আমি কথা বলবো আপনি শুনবেন। অডিও কলে আপনাকে আমি কথা বলবো, শুধুমাত্র কথাই বলবো, আপনার চোখ বন্ধ থাকবে। কেন চোখ বন্ধ থাকবে? মন নিয়ে কাজ করা হবে, সেই জন্য চোখ বন্ধ থাকবে। আপনি চোখ বন্ধ করে কথাগুলো শুধু শুনবেন। কি কথা বলা হবে তখন আপনি বুঝতে পারবেন না। ওখানে কোনো জাদু টোনা মন্ত্র কোনো কিছুর কথা বলা হবে না, ওখানে শুধু কথাই বলা হবে। সেই কথাগুলো কি যখন কাউন্সেলিং করবেন তখন বুঝতে পারবেন যে সেই কথাগুলো কি। এই রোগীদের যদি সঠিকভাবে 2 থেকে 3টা দিন কাউন্সেলিং করানো হয়, এই রোগীদের সারা জীবনের জন্য এই সমস্যার সমাধান হয়ে যাবে, সারা জীবনের জন্য। কাউন্সেলিং কি, কাউন্সেলিংয়ের পাওয়ারটা কি তখন বুঝতে পারবেন। ওটাকে কাউন্সেলিং বলে, ওটাকে সাইকোথেরাপি বলে। এটা 7 দিনের কোর্স, অর্থাৎ আমরা যে অনলাইন কাউন্সেলিংটা করিয়ে থাকি সেটা 7 দিনের কোর্স, প্রতিদিন আধা ঘন্টা করে। এই সময়টা আপনারা ব্যয় করেন, দেখেন অবস্থাটা কি হয়। কবেই তো সুস্থ হয়ে যেতে পারতেন, যদি কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা করে নিতেন অনেক আগেই সুস্থ হয়ে যেতে পারতেন। ভাবতেছিলেন ভিডিও দেখব, ভিডিও দেখতে থাকি, যদি সুস্থ হয়ে যাই, যদি সুস্থ হয়ে যাই। সুস্থ হয়ে দেখান, এই ভিডিও দেখে সুস্থ হয়ে দেখান, দেখেন সুস্থ হইতে পারেন কিনা। ফ্রি চিকিৎসায় কখনো রোগী ভালো হয় না, এটা আমি অনেক ভিডিওতেই বলে দিচ্ছি কথাটা। ভিডিও দেখে সুস্থ হবেন, সুস্থ হয়ে দেখান। কেন সুস্থ হইতে পারবেন না ভিডিও দেখে? ভিডিওটা তো ফ্রি দেখা হয়, ভিডিও দেখতে টাকা লাগে না, ভিডিও দেখতে কোনো টাকা লাগে না। সেই জন্য ভিডিওতে যে কথাগুলো বলা হয় সেই কথাগুলো মনের উপর চাপ সৃষ্টি হয় না, সেই জন্যই আপনি এখান থেকে বের হয়ে আসতে পারেন না। আর কাউন্সেলিং তো টাকা দিয়ে করতে হবে, সেটা করতে টাকা লাগে। তখন আমি বা যে আপনাকে কাউন্সেলিং করাবে সে যা বলবে আপনি তাই শুনতে বাধ্য হবেন। ওই যে টাকার একটা যন্ত্রণা আছে, তো টাকা তো কষ্ট করে ইনকাম করতে হয়, সেই জন্য আপনি তখন কথা শুনতে বাধ্য হবেন। সেই জন্যই আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন, তা না হলে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। অনেকেই আমাকে কল করে জিজ্ঞেস করে, স্যার কাউন্সেলিংয়ের টাকাটা পরে দিলে হয় না? পরে দেই, আগে কাউন্সেলিংটা করান। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, মন দিয়ে শুনুন। যদি টাকাটা পরে দেন কোনো সমস্যা নেই, পরে দিলেও কাউন্সেলিং করা যায়। সেটা কি হবে জানেন? সেটা এই ভিডিও দেখার মতো হবে। এই যে ভিডিও দেখতেছেন, মনের উপর কোনো চাপ সৃষ্টি হচ্ছে না, সেই জন্যই আপনি এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না। কাউন্সেলিংয়ের বিষয়টাও ঠিক ওই রকমই। যদি পরে টাকা দেন বা পরে টাকা দেওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে মনটা থাকবে হালকা, তখন আমি আপনাকে যতই প্রেশার ক্রিয়েট করি কাজ হবে না। ওই যে টাকা তো দেননি আগে, সেই জন্য মনের উপর চাপ সৃষ্টি হচ্ছে না। তাই টাকা পরে দেওয়ার চিন্তা ভাবনা থাকলে আপনার কাউন্সেলিং করার দরকারই নেই। আপনার যদি এই বিশ্বাসটা না থাকে যে টাকা আমি আগে দেই কোনো সমস্যা হবে না, বরঞ্চ আমার জন্য ভালো হবে, তাহলেই আপনি শুধু কাউন্সেলিং করবেন, তা নাহলে কাউন্সেলিং করার দরকার নেই। কাউন্সেলিং যার কাছেই করবেন তাকে আগে আপনার বিশ্বাস করতে হবে, তা নাহলে কিন্তু আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। তাকে কিন্তু শতভাগ বিশ্বাস করতে হবে, তাহলে তার কথাগুলো আপনার কাছে ওইরকমভাবে লাগবে না। আগে তাকে বিশ্বাস করতে হবে, সেই জন্যই টাকাটা আগে দিতে হয়। অর্থাৎ আপনি যেন কথা শুনতে বাধ্য হন, সেই জন্য আপনাকে চাপে রাখা হয়, আপনি যেন হালকাভাবে বিষয়টা না নিতে পারেন, সেই জন্যই টাকাটা আগে নিয়ে কাউন্সেলিংটা করাতে হয়। অতএব যা কিছুই করেন চিন্তা ভাবনা করে করেন। সমস্যাটা কোথায় আগে সেটা জানার চেষ্টা করুন এবং তার সঠিক চিকিৎসা করার চেষ্টা করুন, তাহলেই ভালো থাকবেন।